হননি, আপনারা এগিয়ে গিয়েছেন, আমাদের দলকে সুসজ্জিত রেখেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন, অনুপ্রাণিত করেছেন। কখনো বরিশালে, কখনো ঢাকায়, কখনো ভোলাতে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সেই জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রিয় বন্ধুরা, আমি বক্তব্য রাখবো না। আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আমি এখানে এসেছি। আগামীকাল 3টায় সময় আমাদের এখানে বর্ণাঢ্য র্যালি সেখানে আমরা উপহার দিব। সেখানে আপনারা বিএনপি উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন সকলে অংশগ্রহণ করবেন এবং আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের নেতৃবৃন্দ আসবেন। সকলে মিলে আপনারা সুশৃঙ্খল ভাবে একটি সুন্দর বর্ণাঢ্য র্যালি উপহার দিবেন। আমার প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশে উপজেলায় উপজেলায় আমাদের র্যালি করার নির্দেশ দিয়েছেন এবং সাথে সাথে যারা পার্টির প্রার্থী ছিল তাদেরকে উপস্থিত থেকে এই র্যালি আমার নেতৃত্ব দেওয়ার জন্য উনি নির্দেশ প্রদান করেছেন। যার কারণে তার নির্দেশ অনুযায়ী আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আগামীকালকে ইনশাআল্লাহ র্যালিতে আমি ইনশাআল্লাহ উপস্থিত থাকবো যথাসময়ে। আপনারা সুশৃঙ্খল ভাবে, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন রাখতে চাই, অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আগামী দিনের র্যালিটা আপনারা উপহার দিবেন, যাতে আমার প্রিয় নেতা উনি অত্যন্ত অনুপ্রাণিত হন। অত্যন্ত সুন্দরভাবে চরপেশন মনপুরা এই এলাকার ঘাঁটি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের ঘাঁটি। আমরা আগামীকালকে সুশৃঙ্খল সুসজ্জিত ভাবে আমরা র্যালিটি উপহার দিতে চাই আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি চরপেশন মনপুরার মাটি। আপনারা যদি সেভাবে আপনারা বিশৃঙ্খলা করে আমাদের অনুষ্ঠানটা যাতে সুন্দর না হয়, এইভাবে কোন রকম কোনো অপচেষ্টায় যেন কেউ লিপ্ত না হয়। আমি আশা করব বিএনপির মূল দল, তারা উপজেলার নেতৃবৃন্দ তারা সামনে থাকবে অগ্রভাগে, তারপরে ব্যানার সহজে থাকবে। এই ব্যানারের পিছনে আপনারা সবাই থাকবেন। ব্যানারটা অতিক্রম করার চেষ্টা করবেন না। আরেকটা ব্যানার, পৌরসভার একটা ব্যানার, সেটা আপনার সোজাভাবে থাকবে, সেই ব্যানারটা সবাই ধরে রাখবে। ওইখানে 11 জন লোক ব্যানারটার সামনে ধরে থাকবে। এটা একটা বর্ণাঢ্য র্যালি হবে, সুসজ্জিত, একটা সুন্দর শোভাবর্ধন করবে। আপনি কি চান সুশৃঙ্খল ভাবে র্যালিটা উপহার দিতে? তাহলে আপনারা যারা নেতা কর্মী এখানে উপস্থিত আছেন, আপনারাই বিভিন্ন সময় কিছু কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সুতরাং আপনারা আজকে শপথ নেন যে আমরা বিশৃঙ্খলা করব না। আমাদের নেতাকে আমরা উপহার দিতে চাই। আমার নেতা এটা কিন্তু কালকে অনেক কিছু বিভিন্ন ভাবে লাইভ এবং বিভিন্ন মিডিয়াতে, এবং আমার নেতা উনি এটা পর্যবেক্ষণ করবেন সকল উপজেলা বাংলাদেশের। যেহেতু তার নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের উপজেলায় উপজেলায় র্যালিটি হবে, উনি কিন্তু সেটা পর্যবেক্ষণ করবেন। এবং বিভিন্নভাবে আমি ঢাকা সেন্ট্রাল মিডিয়া সেল তাদের সাথে যোগাযোগ করে তারা আবার এখানে লোক পাঠিয়েছেন এবং বিভিন্নভাবে সকল পর্যায়ের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টস মিডিয়া, বিভিন্ন রকমের মিডিয়া থাকবে। ফলে আপনারা যদি সুশৃঙ্খল ভাবে এটা করতে পারেন, এটা আপনাদেরই মান মর্যাদা বাড়বে। আপনারা যাকে নিয়ে স্লোগান দিচ্ছেন, যাকে নিয়ে আপনারা এগিয়ে যেতে চান, তারও সুনাম বাড়বে। কিন্তু আমার মনে হয় আপনারা বিশৃঙ্খলা করে তার সুনাম নষ্ট করতে চান, তাই না? সুনাম নষ্ট করতে চান না? কিন্তু আপনারা মাঝে মাঝে সুনাম নষ্ট করতে চান, করেছেন ইতিপূর্বে, সেটা আর করার চেষ্টা করেন না। আরো সুনাম নষ্ট করতে চান, তারেক রহমানের যে নির্দেশ, সেই নির্দেশ আপনারা মাঝে মাঝে অমান্য করেন। আপনারা জনগণের উপরে জুলুম অত্যাচারের দিকেও কিছু কিছু মাঝে মাঝে আপনারা ভূমিকা রাখেন। সেখানে আপনারা ভূমিকা সেভাবে রাখা যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে বিএনপি এদেশের মাটি ও মানুষের দল, শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল। এই দেশের মানুষের জন্য যেই দল বারবার ক্ষমতা এসেছে, এদেশের জনগণের জন্য এই জনগণ বারবার নির্বাচিত করেছেন। সুতরাং জনগণের আস্থা আজকে বিএনপির উপরে, জনগণের আস্থা আজকে ধানের শীষের উপরে। আপনারা এই আস্থাটা নষ্ট করেন না। আজকে একজন রোমান, একজন মোস্তফা কামাল, একজন দুলাল, একজন মেহেদি মান্নান, এদের একজনের কারণে, দুইজনের কারণে আমাদের দলের ভাবমূর্তি যেন নষ্ট না হয়। আপনাদেরকে এটা বুঝতে হবে, মিলন নক্তি বুঝতে হবে। এটা আমাদের প্রত্যেকের মতো বুঝতে হবে। নজরুল, তোমাদের যারা আছো আমাদের শ্রমিক দলের নেতা, তোমাদের নিজেদের ভিতরে বিভিন্ন পর্যায়ে তোমরা এমন কিছু কাজ করো, মানুষে দেখে যে তোমরা নিজেরা ঝামেলা করো, নিজেরা দ্বন্দ্ব করো। তোমরা নিজেরা দ্বন্দ্ব না করে তোমরা ঐক্যবদ্ধ হও। তোমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, আজকে বিএনপি, জামাত এবং এনসিপি ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আজকে এরা যদি, আমি বিভিন্ন সময় টক শোতে বলে থাকি
যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যদি তাদের ভিতরে অনৈক্য সৃষ্টি হয়, তাহলে 17 বছর যারা আমরা নির্যাতিত হয়েছি তারা এই সুবিধা পাবে, তারাই আবার আসবে, তারাই এই সমস্ত আমাদের সাথে যাদের সাথে দ্বন্দ্ব হবে তারা সেখানে এসে ভর করবে। এটা খুব সহজ হিসাব। শেখ হাসিনা বারবার বলতেছে যে জাতীয় পার্টির সাথে সবাই আপনারা মার্চ করেন, আপনারা সেই যারা ফ্যাসিবাদ বিরোধী আমরা ছিলাম আমাদের বিরুদ্ধে নামেন। শেখ হাসিনা বসে নাই, সে রোজ দিচ্ছে, আপনাদের মাথায় নাই। আপনারা খালি ছোটাছুটি করেন, আসল খবর নাই। দেশের খবর রাখতে হবে, পত্র পত্রিকা পড়তে হবে, দুনিয়ার খবর রাখতে হবে। আপনারা সুন্দরভাবে নিজেদের ভিতরে ঐক্য, সংহতি, ধৈর্য সেগুলো আপনারা নিজেদের ভিতরে তৈরি করেন। অতীতের যে রাজনীতি সেই রাজনীতি আপনারা ভুলে যান। তারেক রহমানের রাজনীতিটা কি, 31 দফা কি সেটা পড়াশোনা করেন। আপনি যদি সেই লাইনে রাজনীতি না করতে পারেন বেশি দিন টিকবেন না, সাস্টেইন করবেন না। পলিটিক্স সাস্টেইনেবল পলিটিক্স করতে চাই আমরা। 1 বছর 2 বছরের জন্য টিকতে চাই না। আমরা শেখ হাসিনার মতো জুলুম অত্যাচারের রাজনীতি করতে চাই না। আমরা শেখ হাসিনার মতো পালিয়ে যেতে চাই না। এটা মাথায় রাখতে হবে। বিএনপি দেশের মাটি ও মানুষের দল, শহীদ জিয়ার দল। স্বাধীনতা যুদ্ধে যেমনি ভাবে জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 82 থেকে 90 আপসীন ভাবে সংগ্রাম করেছে, এরশাদের পতন ঘটিয়েছেন। আমাদের অনেক অর্জন, এই দেশের আমাদের অনেক অর্জন রয়েছে। এই চরপেশনের মনপুরের আমাদের অর্জন আছে। এই রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, হাসপাতাল ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, কত কিছু আমরা নির্মাণ করেছি এই দেশের জনস্বার্থে, মানুষের জন্য, জনগণের জন্য। রাস্তা, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা আমরা করি নাই? পৌর ভবন করি নাই? অডিটোরিয়াম করি নাই? হাসপাতাল 50 বেড করি নাই? দক্ষিণে হাসপাতাল করি নাই? প্রত্যেকটা ইউনিয়নের সাথে রাস্তা, কানেক্টিং রোড আমরা নির্মাণ করেছি। অন্ধকার ছিল, আজকে আলোকিত করেছি। আপনারা জানেন বিদ্যুতায়ন করেছি, পল্লী বিদ্যুতায়ন করেছি। আমাদের অনেক অর্জন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার স্নেহ ভালোবাসা নিয়ে, মন্ত্রী পরিষদের স্নেহ ভালোবাসা নিয়ে আমি চরপেশন মনপুরা সাজিয়েছি। কিন্তু মাঝখানে অনেক ব্যত্যয় ঘটেছে। 17টি বছর আমাদেরকে পিছিয়ে দিয়েছে। আমাদের বিভিন্ন ভাবে অর্থ সম্পদ লুণ্ঠন করে ভোট বিলাস করেছে আওয়ামী লীগ। আজকে তাদের পরিণতি কি ভয়াবহ। নির্লজ্জ বেহায়ের মতো জনরোষের ভয়ে পালিয়ে গিয়েছে। আপনারা কি পালাতে চান? যদি পালাতে না চান, মানুষকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, জনগণের উপরে জুলুম করেন না, জুলুমবাজি করে টিকবেন না। এখন রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করেন না, রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করেন না, সব নষ্ট হয়ে যাবে, হইতে পারবেন না। আওয়ামী লীগের শেখ হাসিনার নেতা কর্মীরা, লেসপেন্সাররা বড়লোক হইতে চাইছে, এখন ধাপাস করে পড়ে যাচ্ছে। ব্যাংকের টাকা ফ্রিজ হয়ে গেছে, ব্যাংকের টাকা নিতে পারতেছে না, আটকা পড়ে গেছে, সম্পদ আটকা পড়ে যাচ্ছে। বিদেশে যেগুলো আছে সেগুলো আনার ব্যবস্থা চলছে। আচ্ছা রাখো, আয় আচ্ছা, আয় দাঁড়া।